উম, এখনকার ছেলেমেয়েরা তো ঘর থেকে বাড়ি হয় না, সবসময় ঘরের মধ্যেই থাকে। আমিও যে এই সময়কার ছেলে না এমন না, আমিও এই সময়কারই ছেলে, কিন্তু মানে এখন যারা 2000 ধরেন 2005-07 সালের থেকে 2005-এর পর থেকে যারা জন্মগ্রহণ করেছে সেই সব ছেলে মেয়েদের থেকে শুরু হয়েছে এই পরিবর্তনটা। যে এখন তো ঘর থেকেই এরা বার হয় না, ঘরের মধ্যেই সবসময় থাকে, ঘরের মধ্যেই থাকা, ঘরের মধ্যে সারাদিন ফোন ঘাঁটা। হয়তো টেকনোলজি অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নত হয়েছে, তখন হয়তো 4G 5G ছিল না, তখন হয়তো 2G 3G এরকম ছিল। তাও তো ওই রিচার্জের যা দাম ছিল, আমরা তো রিচার্জ বা টাচ ফোন, আমি টাচ ফোনই চালাতে জানতাম, টাচ ফোন চালানো শিখলাম কত 2019 সাল কি 18 সালের পর। আমি টাচ ফোন চালানোই জানতাম না, টাচ ফোন আমাদের মধ্যে ব্যাচের মধ্যে 2-1 জনের ছিল, তো তারা টাচ ফোন চালাতো, টাচ ফোন সম্পর্কে তো বুঝতাম। তখন তো খেলাধুলা, বন্ধুদের সাথে মারামারি, এই দৌড়ঝাঁপ, স্কুলে কাটা, মানে ঝামেলা অশান্তি, এইসবের মধ্যে সবসময় ব্যস্ত থেকেছি। এখনকার ছেলেমেয়েরা তো এসব বুঝবে না। যেমন ছোটোবেলায় খেলা খেলেছি, ভেঁটা খেলা খেলেছি, শাল দেয়া খেলা। তারপর হচ্ছে কাঁচের ভেঁটা, সেই চালা, তার মধ্যে যে ভেঁটাটাকে বাদ দেবে সেই ভাঁটাটাকে মারা, বা যে ভেঁটাটাকে বাদ দেবে সেই ভেঁটাটাকে বাদ দিয়ে অন্য যে কোনো একটা ভাঁটায় মানে হিট করা, সেটা বাদ দিয়ে যেন অন্য কোনো ভেঁটায় না ঠেকে, এইরকমভাবে অনেক খেলা খেলেছি। গুলি ডান্ডা খেলেছি, শাল দেয়া খেলা খেলেছি, তারপর হচ্ছে দিক খেলা খেলেছি, হ্যাঁ, নিমের কাঠি নিয়ে খেলা খেলেছি, হ্যাঁ, বৌমা খেলা খেলেছি, কিতকিত খেলতে, এরকম বিভিন্ন রকম খেলা খেলেছি, গদি খেলা খেলেছি, ক্রিকেট খেলেছি, প্রচুর খেলা খেলেছি। সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। বাগানে গিয়ে আম পেড়েছি, এরোর গাছ থেকে আম পেড়ে পালিয়ে গেছি, আখ আখ মানে পরের ভুঁই থেকে আর দুপুরবেলা বা বিকালের দিকে গিয়ে আখ তুলে নিয়ে পালিয়েছি, পেয়ারা খেয়েছি, কলা গাছে কলা পাকলে সেই কলা পেড়ে নিয়ে পালিয়ে গেছি। এরকমভাবে অনেক কিছুর মধ্যে, খেলাধুলার মধ্যে থেকেছি। তখন শক্তও ছিলাম। এখনকার ছেলেমেয়েরা তো এইসব জিনিস বোঝেও না, এসব খেলাধুলাও বোঝে না, আর এইসব মানে পরের গাছ থেকে জিনিস পেড়ে নিয়ে পালানোর যে আনন্দ, সেটাও এখনকার ছেলেমেয়েরাও বোঝে না। তো এই জিনিসগুলো খুব উপভোগ করেছি। তো এখন যত বড় হচ্ছে এই জিনিসগুলোকে খুব মিস করি, সত্যি খুব মিস করি। তো এখনকার ছেলেমেয়েরা তো এসব কিছু বোঝে না, জানেও না, আর এইসব সম্পর্কে অবগতও না। আর ছোটোবেলা সেই সময়গুলো সত্যি অনেক সুন্দর ছিল। এখনকার ছেলেমেয়েরা তো সেই রকম সুন্দর সময় উপভোগ করতে পারে না। এখনকার বাবা মা, আব্বা মাগুলোও তেমন, যে ছেলেমেয়েদের বাড়ি থেকে খুব একটা বার হতে দেয় না, মিশতে দেয় না, খেলতে দেয় না, সারাদিন ফোনই দেয়। খাবার খেতে না চাইলে ফোন দেবে, তারপর ধরে পড়তে বসতে না চাইলে ফোন দেবে, বাইরে কেউ একজন খেলা খেলতে ডাকলে পায়ে নোংরা লেগে যাও, না নোংরায় খেলতে হবে না, না ঘরে বসে ফোন ঘাঁটো। এই যে একটা অভ্যাস, এই অভ্যাসটা খারাপ। আমরা তো ছোটোবেলায় কাদা মাটি সারাদিন ঘাঁটা, তড়িয়ে বেড়ানো, পড়ে যাওয়া, হাত পা কেটে আবার বাড়ি ফিরে আবার সেই কাটা হাত পা নিয়ে বার হয়ে গিয়ে আবার খেলা, সারাদিন খেলার মধ্যে কেটেছে আমাদের, আমাদের সারাটা দিন খেলার মধ্যে কেটেছে, খেলাধুলার মধ্যে, ঝামেলা অশান্তির মধ্যে কেটেছে। এই ফোন কী জিনিস বুঝতাম না, তো চিনতামই না। আমি তো 2019 সালের পর ফোন কী জিনিস বুঝতে শুরু, 2019 সালের পরে, হ্যাঁ, করোনার আগে ফোন কী জিনিস বুঝতে শুরু করলাম। আর করোনার পর থেকে পরিবেশটা আস্তে আস্তে থমথমে হয়ে গেল, মানুষ মানুষের সাথে মিশা বন্ধ হয়ে গেল, চলাফেরা বন্ধ হয়ে গেল। এখনও আমাদের বন্ধুদের মধ্যেও সেরকম, আমাদের ছেলেপিলেদের মধ্যেও সেরকম এখন চলাচল খুব কম। আমি নিজেও এখন সারাদিন ফোন নিয়েই পড়ে থাকি, যেটা বলবো। কারণ এখন আর সেই আগের মতো কাউকে পাওয়াও যায় না, ডাকাও যায় না। যদি কারোর দরকার থাকে ফোনে দু কথা বলে হয়ে যায়। হ্যাঁ, এখন তো আর সেই আমাদের যেমন ছোটোবেলায় একটা সময় থাকতো যে এই সময়ের মধ্যে সবাই এই জায়গায় এসে উপস্থিত হবে, সেই সময়ের মধ্যে আসবে, এই ও না আসলে ওর বাড়িতে ওকে ডাকতে যেতে হবে, ওকে ডেকে নিয়ে আসি, এরকম। ওর মা বকবে, ওর দরজার পিছন দিয়ে দড়ি পালিয়েছে, ছোটো ছোটো মা ঢালে বকবে, ছোটো ছোটো পেলিয়েছে পেলিয়েছে, এরকম করে। তো সেইগুলো তো এখন আর হয় না। এখন ফোন করে যার যদি কারোর প্রয়োজন হয় সে বলে, যদি কোথাও যেতে হয় সেটা সে জানায়, যদি কোনো কিছুর দরকার হয় ফোন করে বলে। তো আমাদের এখন মানে করোনার পর থেকে সময়টাই খারাপ হয়ে গেছে, পরিস্থিতির সময়টাই খারাপ হয়ে গেছে, এখন আর ফোন ছাড়াই কোনো কিছু না। তবে সেই সময়গুলোকে সত্যি খুব মিস করি। এখনকার ছেলেমেয়েরা তো সেই সময়গুলোকে জানে না। আর আমাদের আগের সময়গুলো আরও সুন্দর ছিল, আরও সুন্দরভাবে কেটেছে। আমরাই হয়তো শেষ শেষ সময়ের ছেলে মেয়ে যারা সারাদিন খেলাধুলার মধ্যেই সময় কাটিয়েছে। এখনকার ছেলেমেয়েরা তো আর নেই। আমাদের পর থেকে ছেলেমেয়েরা খুব কমই খেলাধুলার মধ্যে সময় কাটিয়েছে।